আমাকে একটি ছেলে ফেসবুকে খুব গালাগাল করতো, হিন্দুত্ববাদী। একটু মমতার ফেভারে কিছু লিখলেই, মানে মমতার ফেভারে আমিও ফেভারে বলতে লিখি না, যেটা ঠিক সেটাই লিখি। যখন যখন লিখেছি গালাগাল করতো, হিন্দুত্ববাদী আপনি, হিন্দু জাতির কলঙ্ক, আপনাকে ব্লক করে দিলাম, এসব ফ্রেট করতো আর কি। প্রচণ্ড হিন্দুত্ববাদী, কিন্তু যা হয় আর কি, অধিকাংশ হিন্দুত্ববাদী এবং বামপন্থীদের আমার কেমন, বাঙালি বিশেষ করে আমার একটু, দেখুন, মানে হিন্দুত্ববাদী বলুন বামপন্থী বলুন, একটা স্পেকট্রাম আছে। এক্সট্রিম স্পেকট্রামে যারা আছে, যারা মানে খুব কী বলবো, খুব খুব এক্সট্রিম বামপন্থী হয়ে গেছে বা এক্সট্রিম হিন্দুত্ববাদী হয়ে গেছে, মোরাললেস আমি জানি যে রেস্ট অ্যাশিওরড এদের মাথা খারাপ আছে, মানে অবভিয়াসলি একটু মস্তিষ্ক বিকৃতি পাগলামোর ব্যাপার আছে। তো যাই, সেই জন্য আমি এদের, মানে আমি কমেন্ট পড়ি, কিছু রিয়াকশান কিছু দিই না। ঘটনা হলো এই যে, বোধহয় দুদিন বাদে আমাকে, দুদিন আগে আমার লিঙ্কডইনের প্রোফাইলটা খুঁজে পেয়েছে। লিঙ্কডইনের প্রোফাইলটাই খুঁজে পেয়ে আমি ভাবলাম বোধহয় এখানেও গালাগাল দিতে আসছে, তো আমি ব্লক করতে যাচ্ছিলাম লিঙ্কডইনে। কারণ যাই হোক, আমি ফেসবুকে কাউকে খুব একটা প্রয়োজন না পড়লে ব্লক করি না। তো যে লিঙ্কডইনে তো ফালতু মানে জিনিসকে আমি অ্যালাউ করি না, প্রফেশনাল ছাড়া খুব একটা আমি অ্যালাউ করি না। তো ক্লিক করে দেখি, বলে যে স্যার, এরা বিদেশে চাকরি দিতে পারেন। মানে ফেসবুকে তো আমার কোনো প্রফেশনাল ব্যাপার থাকে না, যা কিছু থাকে লিঙ্কডইনে। আমি লিখছি যে স্যার, আমি খুব কোয়ালিফাইড একজন লোক, ইকোনমিক্সে পিএইচডি করে প্রফেসরি করছি। অবশ্য আমাকে ওটা লেখেনি, আমাকে বুঝে নিতে হবে যে প্রাইভেট কলেজে প্রফেসরি করছে, মায়না খুবই কম, সে এখন বিদেশে মানে সুযোগ খুঁজছে বলে একটা বিদেশে যদি সুযোগ করে দেন। তো আমি ভাবছিলাম একে লিখি, কিন্তু না লিখে ভাবলাম যে সব ফালতু লোকজনের সাথে আমি ওটা কমিউনিকেটও করি না, রাদার আমি একটা ভিডিও বানাই, সো দ্যাট অ্যাটলিস্ট দ্যাট পার্সন অ্যান্ড আদার ক্যান আন্ডারস্ট্যান্ড, রাইট? এরাই কিন্তু আছে দিন, আমার মনে আছে এই ছেলেগুলোই কিন্তু আমাকে গালাগাল দেয় যখন আমি বলছি যে ভারতে আছে দিন আসেনি। ভারত এই মুহূর্তে একটা বিরাট সংকটের সামনে আছে। ভারতে এই যে 1 মিলিয়ন ইঞ্জিনিয়ার তৈরি হয়, এর মধ্যে আগে তাও 2-3 লাখ চাকরি পেতো, এখন 50,000। অর্থাৎ যে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে তার 5% ঠিকঠাক চাকরি পাচ্ছে না, বাকি চাকরির বাজার পুরো স্ক্যাম। প্রতিটা ইঞ্জিনিয়ার এটা বোঝে, যারা ফ্রেশার ইঞ্জিনিয়ার ফেস করছে। ওকে, ভারতে ইঞ্জিনিয়ার বাদ দিয়ে এইসব যেটা MA BEd হচ্ছে, যে শিক্ষিত বেকারের হার প্রায় 95% প্লাস পৌঁছে গেছে, শিক্ষিত বেকারের প্লাস। কারণ কি শিক্ষিত বেকার কেন? ভারতবর্ষে চাকরি নেই সেটা কিন্তু ঠিক নয়, আমি আবার বলছি। মেন সমস্যা হচ্ছে যে ভারতবর্ষে এডুকেশন সেক্টরে কোনো রিফর্মই হয়নি, যে দিলে ছেলে পেলে চাকরি পাবে, বা একদম স্কুল লেভেল থেকে সেই জিনিসটা হয়নি, যেটা চায়নাতে খুব ভালো করে হয়েছে। ওকে, বাট দ্যাটস বিয়ন্ড এ কোশ্চেন। কিন্তু এইসব লিখলে এই ছেলেটাই কিন্তু আমাকে গালাগাল দিত। এরাই কিন্তু হিন্দুত্ববাদী লিখলে ওই ডিপ স্টেটের দালাল, নাই মুসলমানদের দালাল, এইসব লিখে গালাগাল দিত। ওকে, নাও থিঙ্ক অ্যাবাউট দিস, আইল জাস্ট টেল ইউ টু থিঙ্ক। চিন্তা করা শিখুন যে এর আগেও যখন বামপন্থীদের সাথে ধরুন আমি তো CPM এবং বামপন্থীদেরকে চুটিয়ে গালাগাল দিই লাস্ট 20 বছর ধরে, রাইট? তখন একই অবস্থা হতো। এই বামপন্থীরা আজকেও তাই করে, আমার বিরুদ্ধে গালাগাল দেয়। কিন্তু যদি এদের প্রোফাইলে গিয়ে একটু খোঁজ করে দেখবেন, একটা বড় অংশই হচ্ছে কি, কোনো না কোনো আমেরিকান কোম্পানির করতে আইটি কুলি বা আইটি কর্মীর কাজ করে, সেই আমেরিকার কাছেই কাজ করে। আমেরিকার করে একটা মোরাললেস একটা ক্যাপিটালিজমের আন্ডারে, ক্যাপিটালিস্ট স্ট্রাকচারে, এই ক্যাপিটালিজমের বিরুদ্ধে এত ধরে ক্যাপিটালিজমেরই সেবা দাস। হ্যাঁ, প্রচুর 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 দেখে এসেছি। আমি কেন এই প্রশ্নটা তুলছি, এই হিন্দুত্ববাদী এবং বামপন্থীদের দুটো কথা ভাবার জন্য, যে এরা নিজেদের বাস্তব অভিজ্ঞতা থেকে শিখছে না। এই যে ছেলেটা হিন্দুত্ববাদী, ধরুন একটা কলেজে ইকোনমিক্সে পড়াচ্ছে এবং বুঝতে পারছে যে ভারতবর্ষে আজকে চাকরি নেই বলে তাকে একটা খুব লো মাইনের প্রাইভেট কলেজে পড়াতে হচ্ছে, রাইট? লো মাইনের প্রাইভেট কলেজে পড়াতে হচ্ছে। তো এইরকম অবস্থায় একটা লোকের একটা সোল সার্চিং শুরু হওয়া উচিত, যে আমি একটা PhD করলাম, তারপর আমি চাকরি পাচ্ছি না, কেন চাকরি পাচ্ছি না? আমাকে প্রচুর হাফ এমপ্লয়েড, কোয়ার্টার এমপ্লয়েড হয়ে থাকতে হচ্ছে, আমার যে মাইনার তার 1/4 মাইনাতে থাকতে হচ্ছে, আমাকে বিদেশ যেতে হচ্ছে। শুধু তাই না, আমাকে নয়, আমার মতো আরও 100টা, আরও আমার বয়সী সবাইকে বিদেশে যেতে হচ্ছে। তাহলে নরেন্দ্র মোদী যে আছে দিনের কথা বলছে, সেটা নিশ্চয়ই আছে দিন নয়। তাহলে বিজেপি এই যে 12 বছর ক্ষমতায় থাকলো, থেকে যে প্রচুর আছে দিনের গল্প শোনালো, অমৃতকালের গল্প শোনালো, তাহলে সেটা নিশ্চয়ই অমৃতকাল নয়, রাইট? অন্তত বেকার যুবকদের জন্য তো অবশ্যই নয়। আমি এই কথা কিন্তু অবশ্যই বলছি না যে কংগ্রেস আসলে বা বিজেপির বিরুদ্ধ পার্টি আসলে ভালো কিছু হতো। আমি আবার বলছি, লেটস নট টেক মাই স্টেটমেন্ট অ্যাজ পলিটিক্যাল। আমি একদম বলছি না যে বিজেপির বিরুদ্ধে কেউ আসলে ভালো হতো, কিন্তু ওইটুকু সোল সার্চিং একটা ছেলে থাকা উচিত, যে ভাই রে,
তাহলে হচ্ছেটা কি, এটা কি সত্যি আছে দিন? তাহলে যে লোকটা আছে দিনের বিপক্ষে বিপ্লব পাল বলছে যে ভারতবর্ষে কেন এই অবস্থা, নিশ্চয়ই সেটা ডিস্ট্রেটের কথা বলছে না, সাধারণ লোকের কথাই বলছে, রাইট? এক্স্যাক্টলি একই জিনিস একটা বামপন্থী ছেলের হওয়া উচিত, যে আজকে সে কেন ইনভেরিয়েবলি কোনো না কোনো ক্যাপিটালিস্ট স্ট্রাকচারে কোনো ক্যাপিটালিজমের এগেনস্টে তাকে ক্যাপিটালিজমের হয়ে তাকে দাসত্ব করতে হচ্ছে। কেন সে নিজে পুঁজি সৃষ্টি করতে পারছে না? কেন কোনো সরকারি পুঁজি, কেন সে সরকারি চাকরি পাওয়ার তার মতো কোনো অবস্থা নেই? অধিকাংশ ক্ষেত্রেই বলবে যে না সরকার এই করছে না ওই করছে না, কিন্তু সরকার তো মানে যে কটা সরকারি চাকরি আছে সেটা দিতে গিয়ে ব্যাংক্রাফ্ট। পশ্চিমবঙ্গে 40 লাখে 8 লাখের কাছাকাছি দেনা, বাকি সব জায়গারই একই অবস্থা, যে কটা সরকারি চাকরি আছে দিতে গিয়েই দেনার অবস্থা, রাইট? তো যারা বামপন্থী হয়ে আমেরিকায় আসছে, হ্যাঁ প্রচুর লোকজন বামপন্থী আমেরিকায় আসে ভারত থেকে, এটা আসতে সেখানে পিএইচডি করতে চলে গেছে, আছে এখনও, তাদের হয়তো কিছুটা মতবাদ চেঞ্জ হয়েছে। তো এইটা তো একটা তাদের মনের মধ্যে প্রশ্ন থাকা উচিত যে তাহলে আমি আমেরিকায় আসছি কেন? আমি তো বামপন্থী, আমি তো ক্যাপিটালিজমের বিরুদ্ধে, আমি আমেরিকায় আসছি কেন? আমাকে কেন আমেরিকার কোম্পানির চাকরি করতে হচ্ছে? এই প্রশ্নটাও যদি তার মাথায় খেলতো এবং সে যদি এইটাকেও একটু ডিপলি তার নিজের ক্যারিয়ারের এই যে একটা হিপোক্রেসি, মানে বেশ দ্বন্দ্ব, সেটা নিয়ে যদি সে একটু ইনভেস্টিগেট করতো, সে কিন্তু বুঝতে পারতো যে সে যা কিছু শিখেছে বামপন্থা নিয়ে এবং সে যা কিছু শিখেছে সমাজতন্ত্র নিয়ে, সেটা গুলবাজি ছাড়া কিছু নয়। ওকে, তো দেখুন আমি একটা জিনিস আপনাদের খুব একটা ইন্টারেস্টিংলি বলতে চাই। আজ থেকে 20 বছর আগে গোটা ভারতবর্ষে যদি পার্সেন্টেজ দেখা যায়, সবচেয়ে বেশি পার্সেন্টেজ বাঙালি ছিল, কমই বলতাম, কমিউনিস্টটা কমই বলতাম। আমরা আইটি খড়গপুরে পড়তাম তো বলে তোরা বাঙালি তো তোরা সালা কমই। কেন কমই? কারণ পশ্চিমবাংলার 45%-এর বেশি লোক সিপিএমকে ভোট দেয়। বুঝতে পারছেন? 20 বছর আগে যে রাজ্যটায় সবচেয়ে বেশি পার্সেন্টেজ কমিউনিস্ট দেখা যেত, আজকে বাঙালি হিন্দুদের মধ্যে 80% হচ্ছে হিন্দুত্ববাদী। 20 বছরের মধ্যে যারা কমই ছিল, সবচেয়ে বেশি কমই ছিল, আজকে তারা সবচেয়ে বেশি হিন্দুত্ববাদী হয়ে গেল। টোটাল ফ্লিপফ্লপ। এটা কি পৃথিবীতে কোনো দেশে হয়েছে? কোনো জায়গায় হয়েছে? কোনো জায়গায় হয়নি, পসিবলও না। তো ব্যাপারটা কি, এরা কি না হিন্দুত্ববাদী না কমই? কোনোটাই নয় অ্যাকচুয়ালি। সমস্যাটা হচ্ছে এইখানেই যে এটা একটা টিউশনি কালচারের প্রবলেম। কেন আমি এই দুটোর এক্সাম্পলটা দিলাম, যে তার একটা মানুষের আশেপাশের যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে, সে চাকরি পাচ্ছে না, সে স্ট্রাগল করছে, তার জন্য কেউ কখনো ক্যাপিটালিজমের সেবাদাস হচ্ছে, বা ভারত রাষ্ট্রবাদী চিন্তার পরও তাকে ভারত ছেড়ে অন্য জায়গায় তাকে পালাতে হচ্ছে, এই যে তার ব্যক্তিগত লাইফের যে বৈপরীত্য, যে ব্যক্তি মানে সে একটা পলিটিক্যাল আইডিওলজিকে সাপোর্ট করতেই পারে, করা উচিত তো আমি বলবো, তারপরও দেখা যাচ্ছে যে সে তার পলিটিক্যাল আইডিওলজি যে শেখাচ্ছে এক্স্যাক্টলি তার বিরুদ্ধে গিয়ে তাকে ব্যক্তিগতভাবে কাজ করতে হচ্ছে, বিকজ দ্যাট পলিটিক্যাল আইডিওলজি, সেই পার্টিকুলার রাজনৈতিক মতবাদ তাকে সার্ভ করছে না। এইটুকু যদি তার মাথায় কেউ একটা নাড়া দেয়, তাহলে সে কিন্তু বুঝতে পারতো যে সে বেসিক্যালি পুতুল নাচের মতো নাচছে, সে কিছুই জানে না অ্যাকচুয়ালি। ওকে, এটা কিছু অনুষ্ঠিত, কিন্তু এটা হচ্ছে এই কারণে, এটা হচ্ছে বাংলার টিউশনি কালচারের ফল। ওই যে বললাম না আগের দিন, বলে স্যার আমাকে তো লেলিন নিয়ে একজন ভালো কথা বলে, একজন খারাপ কথা বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আপনি মাস্টারমশাইয়ের মতো আমাকে একটু বুঝিয়ে দিন। এই হচ্ছে অধিকাংশ বাঙালিবাদীরা। অ্যাটলিস্ট সেটা সৎ বলেছে যে আপনি অ্যাটলিস্ট বুঝিয়ে দিন, যার জন্য আমি বলেছিলাম ওইভাবে বোঝানো যায় না, তোমাকে নিজে পড়ে বুঝতে হবে। তো পশ্চিমবঙ্গের যারা এই যে যখন বলতো না যে পশ্চিমবঙ্গে অধিকাংশ বাঙালি কমই, আমার অভিজ্ঞতা হচ্ছে এই কমই বাঙালি জীবনে কখনো মার্কস লেনিন কী আছে সেটা প্রথমত 99% তো পড়েইনি, আর যে 1% পড়েছে সেটা পড়ে বোঝেও নি। কারণ সেই মার্কস বুঝতে গেলে, সেই লেনিন বুঝতে গেলে যে পরিমাণ তার ইতিহাস এবং দর্শনের ডেপথ থাকা দরকার, সেটাই ছিল না। আমি এটা বারবার করে বলেছি, যার জন্য এটা তো বলছি তো, যে কোনো বামপন্থীকে বলুন সব উল্টোপাল্টা লেখাপত্র করে, খুব সার্ভাইল মানে সারফেসে করে আর কি। ওদের মধ্যে যারা তাত্ত্বিক হনুফনু আছে ওরা আমাকে ভয় পায়, ও জানে যে 2 মিনিটে বিপ্লব পালে এদের পুরো খুব বলে দেবে যে কিছু তুমি শেখোনি। ওকে, যেটা আমি আমার ক্যারেক্টারিস্টিক স্টাইলে বলি যে ভাই তোর অশিক্ষিত। তো ঘটনাটা হচ্ছে কি, সব টিউশনি করার ফল। টিউশনি করার ফলে কী হয়েছে, যে ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো করা উচিত আমাদের জীবনে, ব্যক্তিগতভাবে যে প্রশ্নগুলো করা উচিত, যে আরে আমি এটা দেখছি এটার সাথে তো এটা মিলছে না, এটার সাথে তো এটা মিলছে না, তাহলে আমাকে যেটা বলা হচ্ছে তার মধ্যে নিশ্চয়ই কোনো ভুল আছে। কিন্তু না, ওই মাস্টারমশাই, কালকেও দেখলাম মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে, সেই দেখছি মাধ্যমিকের সেকেন্ড বয় রিয়ান মার্টিনে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে, যে সাজেশন এখান থেকে সাজেশন প্রশ্নটিকে উত্তর লিখেছে, মানে লেলিন মার্কস ওই নোট মুখস্থ করেছে, ওই পার্টি ক্লাসে নোট মুখস্থ করেছে। হিন্দুত্ববাদীগুলো ওই যা হয়েছে বিভিন্ন শাখা থেকে যা নোট দিয়েছে, শাখা মানে যাদের সঞ্চালক যে যারা, সেই নোট করেছে। তার বাইরে যে একটা স্টাডি করতে হবে, তার বাইরে যে পড়াশোনা করে বুঝতে হবে। ফলে আমি অবাক হই না, বাংলায় একসময় সবচেয়ে বেশি কমিউনিস্ট পাওয়া যেত,
এবং সবচেয়ে বেশি হিন্দুত্ববাদী পাওয়া যাবে। সমস্যা হলো কি, এরা এটার কি খায় না মাথায় দেয়, উল্টোও দেখেনি পাল্টেও দেখেনি। এবার খুব দুর্ভাগ্যজনক সিচুয়েশন বাংলার যুবকদের জন্য, যে তারা নিজেরা রাজনীতি নিয়ে আলোচনা করতে দেয়, রাজনীতি নিয়ে প্রচুর পড়াশোনা করে, কিন্তু রাজনীতি নিয়ে পড়াশোনা করতে তারা ইচ্ছুক নয়। এবং রাজনীতি নিয়ে পড়াশোনা করতে গেলে যে রাজনীতির পাশাপাশি যে অর্থনীতি, ইতিহাস এবং আরও অনেকগুলো জিনিস নিয়ে পড়াশোনা করা দরকার, গভীরভাবে জানা দরকার, নিজের একটা মতামত তৈরি করা দরকার। নয় যে আমি আবার বলছি বিপ্লব পালের মতামত নিতে হবে, তার নিজের মতামত নিতে হবে, সেটা তৈরি হচ্ছে না। ফলে এই জায়গাটায় কিন্তু বাংলা চিরকাল পিছিয়ে থেকে যাবে, যে বেসিক্যালি এইসব হিন্দুত্ববাদী, এইসব এবং ইসলামিস্টও একই ব্যাপার। ভাই আমি ইসলামিস্টদের কেন ছেড়ে ভাই, যারা ইসলামপন্থী হচ্ছে ওগুলোও সে ওই একই টাইপের ছাগল আর কি, সব টিউশনি করা মাল। সেও জানে না যে ইসলামের মধ্যে কী আছে, যা বলেছে তার জন্য ইসলামের নামে নেচে যায়, গিয়ে লুঙ্গি মাইনি তো যোগ দেয় আর কি। এই তো অবস্থা। তো পুরো ব্যাপারটা হয়ে গেছে একটা টিউশনি বিদ্যার ফল, যে সে কেউ ডিপলি কেউ পড়াশোনা করবে না, ফলে না চাকরি পাবে, না একটা কোনো রাজনীতিতে তার গভীরভাবে কোনো অনুধাবন হবে। এদিকে মারোয়াড়িরা এদের এক্সপ্লয়েট করবে, গুজরাটিরা এদের এক্সপ্লয়েট করবে, একটা যে কোনো রাজ্য সরকার এক্সপ্লয়েট করবে, কেন্দ্র সরকার এক্সপ্লয়েট, চিরকাল একটা শোষণ এবং বঞ্চনার এলিমেন্ট বেঁচে রাখত। কি না, তারা নিজেদের কোনো মতামত তৈরি করতে পারেনি, ফলে সবাই এদেরকে ঠকাবে। যে কোনো কোম্পানিগুলো প্রোডাক্ট বেচে তারা তাদেরকে ঠকাবে, আর তারপর বলবে যে স্যার আমার কিছুই হচ্ছে না, কিছুই হলো না লাইফে।